ربي ولو جئنا بمثله مددا আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লু কানাল বাহার, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, কখন জানি কলমগুলো শেষ হয়ে যাবে, সাগরের পানি ফুরায়ে যাবে। আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও এক সময় নিঃশেষ হয়ে যাবে, তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? সবাই মিলে মহব্বতের সাথে বলুন তো সেই রবের নাম কি? সেই রবের নামে শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সেই রবের শেখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলো মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, সে কে? সে কে? আরে বাবা জোরে বলুন তো সে কে? শয়তান কে এখানে আছে? আছে শয়তান? এই পাশের লোকগুলো বলল না, আর এই পাশের লোকগুলো চুপ করে আছে। এখন রেজাল্ট কোন দিকে, হ্যায়ের পক্ষে না নার পক্ষে? শয়তান আছে না নাই? এবার মনসেতে বলতে আছে, হাত উঁচু করে বলতেছেন আছে। বলেছেন না আপনারা? আচ্ছা, যারা বলেছেন আছে তারা একটু শয়তান দেখাই দেন তো। হুজুর এই সেই শয়তান আমি জীবনে কোনোদিন দেখিনি। আপনাদের এখানে যে শয়তান দেখে যেতে পারি, সারা দেশে ওয়াজ করবার বলো শয়তান এক জায়গায় দেখিয়ে আইছে, দেখাই দেন। তাহলে এখন কি দেখা যায় না, তাই তো? আচ্ছা বলুন তো, এই জায়গাটার মর্যাদা বেশি না মসজিদের মর্যাদা বেশি? মসজিদের মর্যাদা বেশি। আচ্ছা, মসজিদে কি শয়তান থাকে? থাকে? যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা? আপনি দেখেছেন না? আমিও দেখাই দিচ্ছি, দাঁড়া। জুতো চোর মসজিদে আছে না নাই? তাহলে মসজিদে যদি শয়তান থাকে, এখানেও শয়তান। যদি বলেন হুজুর ওয়াজ শুনতে আসলাম শয়তান বানাই দিলেন, না ভাই, আমি আপনার শয়তান বানাই, একটু খেয়াল করেন। তাহলে শয়তান এখানে প্রমাণ নেন। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলের তলায় দুখন হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরবে, বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে? বলা যাবে? তাহলে পিছন দিকে আপনার দেখার দরকার নেই, ডাইনি ভাবে সামনে তাকা, দেখেন কাজ জবান খোলে আর কাজ জবান চিমটিমিরি থাকে। এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আছে না? আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল
আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করলাম। কি স্বরূপ? আরো জোরে বলেন। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? নবী আসলেন দয়ালু হয়ে গোটা পৃথিবীর সকলের মাঝে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী আপনার আমার জন্য করুণা স্বরূপ এসেছিলেন, দয়া করার জন্য এসেছিলেন। কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীতে সবাই এসেছে মানুষের অকল্যাণের জন্য, একজন মানুষ এসেছিলেন পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। এই পৃথিবীর বড় মোড়ল এখন কে? এই পৃথিবীর এখন বড় মোড়ল কে? ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প, যার হাতের ইশারায় গোটা দেশ এখন চলে। ফিলিস্তিনি মুসলমানরা মার খাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। কথা বলেন। আফগান পাকিস্তানে যুদ্ধ বাদে মাঝে মাঝে ছেড়ে যায় এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধতেছে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। এর কাজ হলো দেশে দেশে যুদ্ধ বাঁধাই দেওয়া। যুদ্ধ বাঁধাই দিলে ওর কি লাভ? অস্ত্র বিক্রি করতে পারে। এই জন্য ওর টার্গেট হলো শুধু যুদ্ধ বাঁধাই দেবে, মারামারি বাঁধাই দেবে, ক্যাসাল বাঁধাই দেবে। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের কাজ। এশিয়া মহাদেশের ভিতরে বড় একটা দেশ, নাম হলো ভারত। এই ভারত জেনে নিও জীবনে কোনোদিন কোনো মুসলমানের বন্ধু না। এই ভারত চিরচরিত মুসলমানদের শত্রু। ওর টার্গেট কি? না, ওর টার্গেট হলো দেশ দখল করা। মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে, মাঝে মাঝে বলে দিনাজপুর দখল করবে। ওরে ভাই, তোর দেশ বড়, তোর সৈন্য বড়, তোর সেনাবাহিনী বড়, সেই দেশ নিয়ে থাক। আমাদের দেশের পরে কুনজর কেন? তাহলে বোঝা গেল তার টার্গেট হলো দেশ দখল করা। আর ওর টার্গেট কি? ক্যাসাল বাঁধাই দেওয়া। আমাদের দেশের 17 বছর একজনেরা পাওয়ারে ছিল। ওদের টার্গেট হলো কিভাবে ক্ষমতা ধরে রাখবে। প্রায় বলতেন, লোক আমার ভোট দেখ আর নাই দেখ, ক্ষমতা ছেড়ে দেব না। আমরা পালাবো না, পালাই না। কি বলতেন না? বলতেন না? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে 12 বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 12টা প্রতিষ্ঠিত সরকার বসেছে, কেউ পালিয়ে যায়নি। সবাই দেশে ছিল, কেবলমাত্র ওই বিনা ভোটের সরকারেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
পক্ষান্তরে আমার নবী তিনি ছিলেন গোটা মানুষের কল্যাণের জন্য অগ্রদূত। তিনি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেই মাসটা ছিল কি মাস? এই মুসলমানেরা ঠাস ঠাস করে উত্তর দেবেন, সেই মাসটা ছিল কি মাস? আরো জোরে বলেন। রবিউল আউয়াল মাসের কত তারিখে তিনি আসলেন? কি বার? কোন সময়? তখন রাতও না দিনও না। নবী যখন আসলেন, আসার সময় কিছু মুজিজা মানুষ পরিলক্ষিত হয়েছিল, মানুষ দেখেছিল। এক নম্বর মুজিজা, নবী পৃথিবীতে এসেছিলেন যে মায়ের পেট থেকে, সেই মায়ের নাম কি? আমেনা বলেন। পৃথিবীতে সব সন্তান দুনিয়ার মুখ দেখলে মায়েদের কিছু না কিছু ঋতুস্রাব হয়, রক্তস্রাব হয়, রক্ত ঝরে। কিন্তু আমি আমার নবী মুহাম্মদকে প্রসাব করে উঠে বসলাম, বসে দেখলাম এক ফোঁটা রক্ত আমার শরীর থেকে বাহির হয়নি। এটা হলো নবীর মুজিজা। কি বলেন তো, এটা নবীর কি মুজিজা? মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, একটা সন্তান যখন দুনিয়ায় আসে, মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীরা কি থাকে? অ্যাডজাস্ট থাকে। এরপরে ধাত্রীর এসে নারীটা কেটে কি করে? বাদ দিয়ে দেয়। আমেনা বলেন, নবী যেদিন পৃথিবীতে এসেছিলেন, আমার নারীর সঙ্গে তার নারী অ্যাডজাস্ট ছিল না। সম্পূর্ণ আলাদা অবস্থায় আল্লাহর নবী দুনিয়ায় এসেছে। এটাও নবীর একটা কি মুজিজা। আমাদের সন্তান যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, 2 বছর, 2.5 বছর, 3 বছরের মাথায় একটা বাড়তি চামড়া কেটে বাদ দিতে হয়। এইটারে যশোরের লোকেরা কি বলে? মুসলমানি বলে, খাতনা বলে। কিন্তু আমার নবী পৃথিবীতে এসেছিলেন, আল্লাহর পক্ষ থেকে খাতনা হয়ে এসেছিলেন। দুনিয়ার কোনো হাজাম, দুনিয়ার কোনো ডাক্তার আমার নবীর খাতনা করেনি। এটাও নবীর জন্য একটা কি মুজিজা। নবী আসলেন রাতে না দিনে? এই কথা বলেন। যারা বাজারে আছেন, আমার মাত্র 5টা মিনিট কথা শুনবেন, তারপর আপনার মন চাইলে মাহফিলে আসবেন, না চাইলে আসার দরকার নেই। কয়েকটা কথা শুনুন, বাজারের লোকগুলো এখানে তো শুনতেছেন। নবী আসলেন রাতে না দিনে? সবে সাদেকের সময় তখন রাতও নয়, দিনও নয়। নবী আসলেন তখনও পর্যন্ত সূর্য উদয় হয়নি। নবীজি আসলেন, সর্বপ্রথম অনেকেই সংবাদ পেয়েছিলেন, তার ভিতরে একজন মহিলা সংবাদ পেয়েছিলেন। তিনি হচ্ছেন নবীজির ফুপি আম্মা আব্দুল্লাহর আপন বোন উম্মে হানি। ফুপি আম্মার নাম কি? উনি সংবাদ পেয়ে এসে দেখে আমেনা পাম্পাসের পরে নবীজিকে নিয়ে মাত্র 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এসেছেন নবীজি। হাতের পরে নিয়ে শুয়ে আছেন, ঘরটা অন্ধকার। উম্মে হানি বলেন, ভাবি ঘরে বাতি নাই কেন? আমেনা বলেন, বুবুজান, এত বড় একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান পাইলাম, আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি বলেন, আমি ছোট শিশু মোহাম্মদকে কোলে নিলাম, সাল্লাল্লাহু, ছোট শিশু মোহাম্মদকে কোলে নিলাম, 2 গালে 2টো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে মুখের থেকে কাপড়টা সরাইয়া দিলাম। মুখের থেকে কাপড়টা সরানোর পর 3 ঘন্টা 2 ঘন্টা আগে দুনিয়ায় আসা শিশুটার ওই মুখের চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় গোটা আমেনার ঘরটা আলোকময় হয়ে গেছে। এটাও নবীজির একটা কি মুজিজা। উম্মে হানি বলেন, আমি নবীজির চেহারার দিকে তাকালাম,
তাকাই দেখি দুইটা ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি জানতে চাইলাম, বালক মোহাম্মদ, ঠোঁট দুটো বিড় বিড় করে নড়ে কেন? কিন্তু তার ভাষা আমি বুঝতে পারি না। গালে চুমা দিলাম, আমেনার কাছে রেখে দিলাম। নবী যখন বড় হয়ে গেছিল তখন জিজ্ঞেস করেছিল, উম্মে হানি ভাতিজা, জন্মের পরে কেন ঠোঁট নাড়িয়েছিলে? নবীজি বলেছিলেন, ফুবি আম্মা, জন্মের পরেই কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে জন্মের পরে কানলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? সেই নবীজির পরে নাজিল হলো কি? এখানে কিসের আলোচনা হচ্ছে? সেই নবীর পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা হচ্ছে। এখনো যারা বাজারে ঘুরতেছেন, আমার সন্দেহ হয় আপনি নবীর উম্মত কিনা। আমার সন্দেহ হয় কিয়ামতের দিন এই রাসূলের সুপারিশ আপনার কপালে জুটবে কিনা। প্রতিদিন কি কোরআনের মাহফিল হবে? জোরে বলেন, হবে? বাজারের লোকগুলো যদি সব আসে তাহলে এই মাহফিল, এই মাঠে একদিকে তো জায়গা থাকবে না। কিন্তু ওনারা বাজারে চা খাচ্ছে আর বাদাম খেয়ে বেড়াচ্ছে, আর মাহফিল শুনি মরুক কোটা গরিব মানুষেরা। আমাদের কি দায় পড়েছে যে আমরা এত মাহফিল শুনবো? আপনারা যদি রাসূলের উম্মত হন 10 মিনিটের ভিতরে মাহফিলে আসবেন, যদি না